পাখি ডাকে ঝরে কত গান তোমার কথা মনে পড়লে কান্দে গো পরাণ গাছে গাছে পাখি ডাকে ঝরে কত গান তোমার কথা মনে পড়লে কান্দে গো পরাণ তুমি আমার বাউলা পরাণ ওলা মাথাকে চন্দ্রকে লাগে না ভালো তোমায় লাগে বেশ আমার সোনা বন্ধু এই পানো বন্ধু আমার সোনা বন্ধু পানো বন্ধু সোনা বন্ধু রে এখনো জ্বালাইয়া খুঁজি তোমারে আমার সোনা বন্ধু পানো বন্ধু সোনা বন্ধু রে এখনো জ্বালাইয়া খুঁজি তোমারে থাকে বনমালী জলে থাকে বিন মনের ঘরে তুমি থাকো বন্ধু নিশিদিন বনে থাকে বনমালী জলে থাকে বিন মনের ঘরে তুমি থাকো বন্ধু নিশিদিন তুমি আমার বাউলা পরা নাওলা মাথাকে চন্দ্রকে লাগে না ভালো তোমায় লাগে বেশ আমার সোনা বন্ধু এই ভালো বন্ধু আমার সোনা বন্ধু ভালো সোনা বন্ধু রে এখনো জ্বালাইয়া খুঁজি তোমারে আমার সোনা বন্ধু ভালো বন্ধু সোনা বন্ধু রে এখনো জ্বালাইয়া খুঁজি তোমারে শীত গেল বর্ষা গেল সামনে মধুমাস কোন দেশেতে রইলা বন্ধু পাই না তালাশ শীত গেল বর্ষা গেল সামনে মধুমাস কোন দেশেতে রইলা বন্ধু পাইলাম না তালাশ আমার সোনা বন্ধু এই পানো বন্ধু আমার সোনা বন্ধু পানো বন্ধু সোনা বন্ধু রে এখনো জ্বালাইয়া খুঁজি তোমারে আমার সোনা বন্ধু পানো বন্ধু সোনা বন্ধু রে এখনো জ্বালাইয়া খুঁজি তোমারে সেই না সেই সাথ আজকে যে আমি কিছুতে স্থির থাকতে পারছি না আমার যে পেটের ব্যথায় আমি আর সহ্য করতে পারছি না ওগো খোদা দয়াময় তুমি আমার উপরে একটু রহমত বর্ষিত করো আমি যে আর কিছুতেই পারছি না আমি মহিলা রে আহা রে প্রহস ও ব্যথা রে আমি মহিলা রে আহা রে প্রহস ও ব্যথা রে খোদা তুমি আমাকে শক্তি দাও খোদা আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না ব্যথাই জীবন জহর জর রে ব্যথাই জীবন জহর জর রে আর না সহে জাহালা প্রসবে গো প্রসবে
প্রসব ব্যথায় রে আহ আহ খোদা দয়াময় কোথায় রইলেন প্রাণের স্বামী গো কোথায় রইলেন প্রাণের স্বামী গো দেখো নাহায়া সিহিয়া প্রসবে রাজা আলাই স্বামী গো জীবন ঝালা পাহালা রে মইলাম প্রসব স্বামী আপনি কোথায় রইলেন স্বামী আমি সহ্য করতে পারছি না স্বামী নাই কো মাতা না আহি কো পিতা গো নাই কো মাতা না আহি কো পিতা গো কেসু নিহিবে জাহালা প্রসবে রোগা এথায় আল্লাহ গো ওহ প্রসবে রোগা এথায় আল্লাহ গো পুরে হইয়াম গেহেরা গো মইলাম দিছে এহের জাহালাই রে আমি মহিলা রে আহা রে পহস ও বহজালাই রে আমি মহিলা রে আহা রে পহস ও ব্যথাই রে ব্যথায় অঙ্গ জহর জহর রে ব্যথায় অঙ্গ জহর জহর রে আর না সহে জাহালা প্রসবে ব্যথায় আমি গো ও প্রসবে ব্যথায় আমি গো হইলাম ঝালা পাহালা রে মইলাম প্রসব দাইমা তুমি কোথায় দাইমা দাইমা আমি যে আর সহ্য করতে পারছি না দাইমা 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 এই তো মা আমি এসে পড়েছি মাগো আমি যে আর সইতে পারছি না মা আমার যে প্রচন্ড ব্যথা করছে মা ধৈর্য ধর মা একটু ধৈর্য ধর আহ আহ আহ
দাইমা, তুমি আমার সন্তানকে আমার কোলে দাও। সন্তান এই নে। হ্যাঁ কি দাইমা, আমাকে কাষ্ঠের পুতুল দিচ্ছ কেন? আমার সন্তান কোথায়? দাও আমায় আমার সন্তান দাও। তুই কাষ্ঠের পুতুলে জন্ম দিয়েছিস রে মা। না 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 না, কাষ্ঠের পুতুল দেয় না, জন্ম সন্তান জন্ম দিছি গো দাইমা গো, ফিরিয়ে আমার বুকের মা নিকিরে গো দাইমা, দাইমা আমার সন্তান। তুমি কাষ্ঠের পুতুল জন্ম দিয়েছো? আমি কাষ্ঠের পুতুল জন্ম দেইনি দাইমা, তুমি আমাকে একবার বলো দাইমা, আমার তুমি একটু হাতে ধরি পায়ে ধরি গো ও দাইমা, সন্তান দাও ফিরাইয়া গো দাইমা গো, ফিরিয়ে দাও আমার বুকের মা নিকিরে গো। এই না মা। দাইমা কি সর্বনাশ হলো? এই নে, এই নে সন্তান। তুমি আমার বুকের মানিকে দাও দাইমা। তুমি আমার ধর্মের মাও গো ও দাইমা, ধর্মের কাজ করো গো দাইমা গো, ফিরিয়ে আমার বুকের মা নিকিরে গো দাইমা। শোন মা, আমি শুনেছি আমার সন্তানের কান্না, যে আমি শুনেছি দাইমা। না মা, তোর সন্তান কাঁদেনি মা। এই যে তোর শয়তান, দেখ এই যে দেখ। না দাইমা না, মা মাগো, মাগো তুমি আমার ধর্মের মা হও, দয়া করে তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও মা। ঠিক আছে, তুই যেহেতু আমাকে মা বলে ডেকেছিস, তাহলে তুই তোর সন্তানকে দেখতে পাবি। সত্যি বলছো? এক নজর। এই কথা তুই কাউকে বলতে পারবি না, শুধু বেগুন সাহেব যদি জানতে পারে আমাকে যে হত্যা করবে মা, তোর সন্তানকে হত্যা করবে। না, তুই যদি তোর সন্তানকে বাঁচিয়ে রাখতে চাস, শুধু এক নজর দেখতে পাবি, তা না হলে দেখতে পাবি না। ঠিক আছে দাইমা, আমি যদি এক নজর আমার সন্তানকে দেখতে পারি
তাহলে আমি তোমার হাজারোটা শর্ত মেনে নেব দাইমা, আমার মনের আশা পূর্ণ হবে দাইমা। তুমি তুমি শুধু একটিবার আমায় অনুমতি দাও, আমি শুধু আমার সন্তানের নাম রাখতে চাই। এই নে মা। আমার বাচ্চা, আমার বাচ্চা, খোদা, তুমি কোন পরীক্ষায় আমায় ফেললে? এতদিন করে রেখেছিলে নিঃসন্তান, সন্তান দিয়েও তুমি আমার বুক থেকে কেড়ে নিচ্ছ। দে মা, এখন দে। আমার কাছে দাও দাইমা, আর একটি বার তুমি আমার কাছে দাও। চন্দ্র সূর্য সাক্ষী রেখে গো ও বাচ্চা, হুরমুজ বলে না রাখিলাম গো বাছা রে, কোলে যা অন্যের ঘরে যা চলে যা। বত্রিশ ধারের দুধ খাও গো ও বাবা, কোলেতে বসিয়া গো ও বাবা রে, চলে যা অন্যের কোলে এতে গো। দে মা, এখন আমাকে বাথরুমে দিয়ে দে। দে দে মা, এখন বাচ্চা আমাকে দিয়ে দে। নারী হইয়া নারী বেদন গো ও দাইমা, রইখ মনে স্মরণে দাইমা গো দিলাম বাছা তোমার কো তুমি গর্জে ওঠো,
প্রকৃতির বাতাস তুমি থেমে যাও, নদী তুমি তোমার ঢেউ বন্ধ করো, পাহাড় তুমি ধসে পড়ো আমার বুকের উপর। ওগো খোদা, তুমি পৃথিবীর যত আগুন আছে আমার বুকে জ্বালিয়ে দাও, যতগুলো জলোচ্ছ্বাস আছে তোমার পৃথিবীতে তুমি আমার মোহনে মোহন করাও। তবু আমার বুকের মানিককে তুমি আমার কোল ছাড়া করো না খোদা, করো না। শোনো দাইমা, তুমি আমার সন্তানকে কোথায় রেখে আসবে দাইমা? শোন মা, ওই শহরে আমার একটা নিকট আত্মীয় আছে মা, আমি তার কাছে এই বাচ্চাটা রেখে আসবো, কিন্তু এই কথাটা যেন কেউই না জানতে পারে। শোনো দাইমা, আমি তোমাকে 3টি শর্ত দেব। আমার এই 3টি জিনিস তুমি আমার সন্তানের সাথে দেবে। একটি আংটি, একটি দুধের পেয়ালা, আর একটি রুমাল। যার কাছে তুমি এই সন্তানটি দেবে তার কাছে তুমি এই জিনিস 3টিও দিয়ে দিও দাইমা, আমি যেন আমার বাচ্চা বড় হওয়ার পরে চিনতে পারি। আমি চলে যাচ্ছি, বেগম সাহেব আসছে। আমি কি করে থাকবো আমার বাচ্চাকে ছেড়ে? ও কি বাছা রে, গেহে এহেলি চলে বাছা জন্মের লাগিয়া। আইরে এ বাছা আহিরে ফিরে, ডাকরে আমার মামা বলে এ বাছারে গে এহলি জন্মের মতো আমাকে রে। আমি কি করে সহ্য করবো জানো না? জন্ম নিহিলি রাজা ঘরে, গিয়ে পড়লি মাহালি
ঘরে এ ও কি বাছারে গেলি ছেড়ে আমার জন্মে শান্তি শান্তি শান্তি। ওগো মেহেরবান খুদা, আমি সমস্ত রাজ্যের জন্য সুখ শান্তি চাই, যেন আমার রাজ্যের প্রজারা আনন্দ উল্লাসে জীবন যাপন করতে পারে। উজির সাহেব বলুন জাহাপনা। বলুন বলুন উজির সাহেব, আমার রাজ্যের কি সংবাদ? এমন আমার রাজ্যের প্রজারা কিভাবে দিনাতিবাদ করছে তা আমার নিকট খুলে বলো। জাহাপনা, আমি আপনার প্রতিটি রাজ্যের ঘরে ঘরে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি আপনার রাজ্যের প্রজারা আনন্দে উল্লাসে আপনার গুণগান গাইছে জাহাপনা। উজির সাহেব, হ্যাঁ হ্যাঁ জাহাপনা। আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। এবার বলুন উজির সাহেব, আমি যে নতুন একটি স্কুল খুলে দিয়েছি, সেই স্কুলটি কিভাবে পরিচালিত হচ্ছে? জাহাপনা, আপনি যে নতুন স্কুলটি খুলে দিয়েছেন সেই স্কুলের মাস্টার সাহেব স্কুলটি সুশৃঙ্খল ভাবে পরিচালনা করছে জাহাপনা। উজির সাহেব, হ্যাঁ হ্যাঁ জাহাপনা। আমার একমাত্র মেয়ে মা গুলজানকে ওই স্কুলে আগামীকাল সেই আজ স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না জাহাপনা, শুধু আগামীকাল মা গুলজানকে ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। উজির সাহেব, শুধু তাই নয়, আমার একমাত্র মেয়ে গুলজানের সমস্ত দেখাশোনার দায়িত্ব আপনার হাতে অর্পণ করলাম। তাই করবো জাহাপনা, আমি তাই করবো। এবার চলুন উজির সাহেব, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। উজির সাহেব, বলুন জাহাপনা। এখানে আমরা এক মুহূর্ত দেরি না করে আমরা চলে যাব, ওই অন্তঃপুরে চলে যাব। তাই চলুন জাহাপনা, তাই চলুন। পিতা, পিতা, কি হয়েছে মা গুলজান? আমাকে ডেকেছো পিতা? হ্যাঁ মা গুলজান। জানো পিতা, আমি না স্কুলে যেতে চাই, কিন্তু আমার ছোট্ট একটা কথা আছে। কি কথা মা? তুমি আমার কাছে পরিষ্কার করে বলো। পিতা, জানো পিতা, আমার জন্য কিছু ফুলের বাগান সাজিয়ে দিতে হবে। ঠিক আছে মা। তুমি দেবে? সেই বাগানে আমি প্রতিদিন স্কুল থেকে এসে সখী নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করব। বলো না পিতা, তুমি আমাকে ফুল বাগান সাজিয়ে দেবে? ঠিক আছে মা, ঠিক আছে। তুমি আমার কাছে চেয়েছো একটি ফুলের বাগান, আর আমি তোমাকে 10টি ফুলের বাগান সাজিয়ে দিব। সেই স্কুল থেকে এসে সেই ফুল বাগানে সখীদেরকে নিয়ে খেলা করবে। ঠিক আছে পিতা। এবার চলো মা, আমরা রাজপ্রাসাদে চলে যাই। তাই চলুন। চলো উজির সাহেব, আমরা রাজপ্রাসাদে। তাই চলুন জাহাপনা, তাই। আমরা তো ওই রাজ্য ছেড়ে চলে এসেছি। আমরা ওই বাদশাকে আমরা তিটকারে দিছি আটখুরা বলে, কিন্তু ওই আল্লাহ তাআলা যে আমাদেরও একটি সন্তান দিল না রে মাইলেনি। আজ অনেক দিন যাবত আমরা সংসার করছি, তবু
তবু ওই আল্লাহ তাআলা আমাদের মুখ পানে একটু চেয়ে দেখলো না রে মাইলেরি। শান্ত হও রে মাইলে, তুমি শান্ত হও। আল্লাহ তাআলার ইচ্ছা হলে আল্লাহ ঠিকই আমাদের ঘরে সন্তান দিবে। তুই ঠিক বলেছিস মাইলেরি, তুই ঠিকই বলেছিস। ওই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করে দেখি আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করে কিনা, পূরণ করে কিনা। কতই দুঃখ লেগিছ গো আমার কহলে গো দয়া আল্লাহ আল্লাহ গো ওরে মাইলেরি কতই দুঃখ লেগেছে আল্লাহ গো আমার পালে গো দয়া আল্লাহ আল্লাহ গোয়া একটি সন্তান দাও না গো আল্লাহ আমার না গরে গো দয়া আল্লাহ আল্লাহ গোয়া বাবা বলে ডাকবো গয়া তুরা রান গো দয়া আল্লাহ আল্লাহ গোয়া অন্যের সন্তান বাবা গো তাহাকে প্রাণে নাহি মাহবে গো দয়াল আল্লাহ আল্লাহ গোয়া মাইলেরি তুই আর কাঁদিস রে মাইলেরি মাইলেরি ওই একটি সন্তান দাও না গো আল্লাহ ওই আমার ঘরে গো
একটি সন্তান দাহলা গো আল্লাহ আমার ঘরে গদয়াল আল্লাহ আল্লাহ গয়া বাবা বলে ডাকবে গয়া জুরাব রাধ গো দয়াল আল্লাহ আল্লাহ গয়া শোন মাইলেনি তুই এখন বাড়িতে চলে যা মাইলেনি তুই চলে যা তুই চলে যা ওহ খোদা আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে পড়েছে আমি আমি এখানে একটু বিশ্রাম করব এখানে একটু বিশ্রাম করব মালি ভাই বাড়িতে আছো? মালি ভাই, ও মালি ভাই। কে এত রাতে আমাকে কে ডাকে? কে গো তুমি? আমাকে ডাকছো কেন? আমি এসে, এদিকে এসো। কে? কি দিদি তুমি হঠাৎ করে আমার বাড়িতে? শোনো মালি, আমি শুনতে পেলাম তোমার ঘরে কোনো সন্তান নেই, তাই তো আমি এই সন্তানকে তোমাকে দিতে এলাম। এই সন্তানটি তুমি নিজের সন্তানের মতন লালন পালন করবে, তবে তো? হ্যাঁ দিদি আমি পারবো। এই সন্তানটি তুমি আমার কোলে তুলে দাও দিদি, এই সন্তানটিকে নিয়ে আমি লালন পালন করব। হ্যাঁ হ্যাঁ দাও দিদি, ওই সন্তান আমার কোলে দাও। শোনো, এই সন্তানটি তোমার সন্তানের মতন লালন পালন করবে, কেউ যেন সেই কথা জানতে না পারে। আর এই তিনটি প্রমাণ আমি তোমাকে দিয়ে গেলাম। ঠিক আছে দিদি, দাও তুমি তিনটি প্রমাণ আমার হাতে দাও। এই নাও একটি আংটি, একটি দুধের পেয়ালা আর একটি রুমাল। ঠিক আছে দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি এই সন্তানটিকে আমার নিজের সন্তানের মতো লালন পালন করব, তাকে আমি মানুষের মতো মানুষ করব। দিদি তুমি এখন চলে যাও, দিদি তুমি ঠিক এখন আছে, চলে যাও। আমি চলে গেলাম। বাহ কি সুন্দর সন্তান, আমার দিকে চেয়ে খিলখিলি করে হাসছে।
এই সন্তানটাকে আমি নিজের সন্তান মনে করে তাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করব। সে যে আমার পরিচয়, সে যে মানুষ হবে, মানুষ হবে। হ্যাঁ হ্যাঁ, এই সন্তানের তো একটা নাম রাখতে হয়, তাহলে কি নাম রাখা যায় একটু আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি। এই সন্তানের নাম রাখলাম আজ হতে, এই সন্তানের নাম হলো হুরমুজ। হুরমুজ ও মাইলানি, আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। উজির সাহেব, বলুন জাহাপনা। আমি বহু বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে একটি হরিণ শিকার করেছি। আপনি সেই হরিণকে জবাই করে কাঙ্গাল ভুজের আয়োজন করবেন, যেন আমার রাজ্যের গরিব দুঃখী মেহনতি সকল প্রজারা পেটে ভরে খানা খেয়ে আমার সন্তানের জন্য পানি খুলে আল্লাহর কাছে দোয়া করে। জাহাপনা, আমি তাই করবো জাহাপনা, আমি তাই করবো। ওই বন থেকে যে হরিণটি আপনার শিকার করে এনেছেন, আমি সেই হরিণটি জবাই করে কাঙ্গাল বুঝের আয়োজন করবো জাহাপনা। জাহাপনা, কার জন্য দোয়া করার কথা বলছেন জাহাপনা? কেন বেগম? আমার সন্তানের জন্য। সন্তান? কি তুমি হাঁটছো কেন বেগম? জাহাপনা, ওই গর্ভের সন্তান আমাকে না দিলে, ওই দরবেশের ফল আমার হাতে না দিয়ে আপনার বেগম জরিনের কাছে দিয়েছে। তাতে কি হয়েছে বেগম? তাই তো আপনার বেগম আর কাষ্টের পুতুল জন্ম দিয়েছে জাহাপনা। কাষ্টের পুতুল, কাষ্টের পুতুল, কাষ্টের পুতুল, কি বলছো বেগম? হ্যাঁ জাহাপনা, কাষ্টের পুতুল জন্ম দিয়েছে। যাও, আমি সত্যি বলছি। যদি তোমার কথাই সত্য হয় তাহলে আমি আমার ছোট বেগমকে এমন শাস্তি দেব, আর যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে এখানে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। জাহাপনা, আপনি যদি এই ন্যায় বিচার না করেন তাহলে এই রাজ্যের প্রজারা আপনাকে বাদশা বলে গ্রহণ করবে না জাহাপনা। আপনার বিরুদ্ধে আন্দোলন করবে। ও সহ্য, আমি হরিণের কঠোর বিচার করব। এটাই তো আমি চাচ্ছি জাহাপনা। তাহলে আমি এখন যাই। এই কে আছিস? বেগম হরিণীকে রাজ দরবারে পাঠিয়ে দে। হরিণ, তুই যে অপরাধী করেছিস তাই তোকে আমি কঠোর শাস্তি দেব। জাহাপনা, আপনি ফিরে এসেছেন জাহাপনা। চুপ কর শয়তানি, আমি তোর মুখে জাহাপনার নামে শুনতে চাই না। কেন স্বামী, আমার কি অপরাধ? তুই কি অপরাধ করেছিস
তা জানতে চাস? বল বল শয়তানি, তুই সন্তান জন্ম না দিয়ে তুই একটা কাষ্ঠের পুতুল জন্ম দিয়েছিস। না স্বামী না, আমি কাষ্ঠের পুতুল জন্ম দেইনি স্বামী। তুই কাষ্ঠের পুতুল জন্ম দিসনি, তাহলে তাহলে বল বল আমার সন্তান কোথায়? স্বামী না না না, আমি তোর কোনো কথাই শুনব না। এই চাবুকের আঘাতে আমি আমি তোর পিঠের চাল তুলে নেব। বল শয়তান, বল শয়তান, বল। কাষ্ঠের পুতুল দেয় না, ও জন্ম স্বামী, সন্তানে জন্ম দিছি গো স্বামী গো, মারবে না মারবে না আমারে গো। আমি আমি তোর কোনো কথা শুনব না। বল শয়তান, বল শয়তান, বল বত্রিশ ধারের দুধ খাওয়াইছি গো ও স্বামী, আমার বুকে পানি রে গো স্বামী গো, মারবে না মারবে না আহারে স্বামী। কোথায় রইলে প্রাণ কোথায় রইলে প্রাণ দাইবা গো ও দাইবা, দেখো না ইহা সিয়া গো দাইমা গো পরাণ যাই যাবো উকের ঘর।
স্বামী, আমি কাষ্টের পুতুল জন্ম দেইনি স্বামী। না, আমি তার কোনো কথাই শুনবো না। আমি তোকে এমন শাস্তি দিব, সারাটা জীবন তুই ওই অন্ধকার কারাকক্ষে বসে মরবি। এই কে আছিস? প্রহরীকে রাজ দরবারে প্রহরী, এই শয়তানিকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। সারাটা জীবন ওই শয়তানি অন্ধকার কারাকক্ষে বসে বসে দিন কাটাবে। আমি তাই করছি, যাবো না, আমি তাই করছি। যাও প্রহরী। স্বামী, আপনি আমাকে ওই কারাকক্ষে নিক্ষেপ করতে পারলেন স্বামী। আমি কেমন করে সহ্য করব এই যন্ত্রণা? বেকার শয়তানি, নিষ্ঠুর ইহিয়া স্বামী, কারাগারে দিলে তুমি একবার চাহাইয়া দেখো না আহানে গো। নিষ্ঠুর ইহিয়া স্বামী, কারাগারে দিলে তুমি কেমন সহিব এত জ্বালা। নিয়ে যাও, নিয়ে যাও আমার সর্বশক্তি থেকে। অগনিষ্ঠুর ইয়া স্বামী, দিলে কারাগারে তুমি নিয়ে যাও প্রহরী, এই মুহূর্তে আমার সর্বশক্তি থেকে ওকে নিয়ে যাও বলছি। হাইরে নিষ্ঠুর ইয়া স্বামী, দিলে কারাগারে তুমি গো প্রাণ স্বামী গো। কেমনে থাকিব কারাগারে
ও স্বামী একবার স্বামী রেখে গেলাম আমার স্মৃতি দেখিয়া কি হো তোমার লাহিগা হৃদয় পুরে अरे हाथ है बांधो चाबुक बारी शहीद ना आमी पारी हाय गा हाथ है बांधो चाबुक बारी शहीद ना आमी पारी प्राण স্বামী একটিবার দেখো না চাহিয়া ওকে ওকে নিয়ে যাও আমার সোনামণিকে আই নিষ্ঠুর ইয়া স্বামী কারাগারে দিলে তুমি কেমন রহিব ওই নিয়ে যাও প্রহরী নিয়ে যাও আমার সম্মুখে প্রহরী বেগম সাহেবা কি অপরাধ করেছে তাই তো তাকে বন্দী করে দিচ্ছেন ওই অন্ধকার কারাকক্ষে বলুন জাহাপনা বেগম সাহেবা কি অপরাধ করেছে সাহেব বেগম সাহেবা কি অপরাধ করেছে তা আপনি জানতে চান? হ্যাঁ জাহাপনা আমি জানতে চাই বেগম সাহেবা অপরাধ কি করেছে বলুন বলুন জাহাপনা আমি আপনার কাছে জানতে চাই বেগম সাহেবা কি অপরাধ করেছে তাহলে শুনুন আপনার বেগম সন্তান জন্ম না দিয়ে সে জন্ম দিয়েছে একটা কাষ্ঠের পুতুল। জাহাপনা আপনি আমাকে হাসিয়ে জাহাপনা আমি জীবনে কোনোদিন শুনি নেই যে মানুষের গর্ভ থেকে কাষ্ঠের বোতল জন্ম না আজ আপনার মুখে শুনলাম কাষ্ঠের বোতল জন্ম নিয়েছে একজন মানুষের পেট থেকে না না জাহাপনা আমার মন বলছে আপনার মনে হয় কোথাও ভুল করেছেন এটা আপনার কোনো ভুল সিদ্ধান্ত। হ্যাঁ
জাহাপনা। বিচারক আপনি নয়, বিচারক হলাম আমি। আমার বিচারে যে অন্যায় করেছে, একটা কাষ্টের পুতুল জন্ম দিয়ে, তাই তার শাস্তি সারাটা জীবন ওই অন্ধকার কারাগারে বসে বসে সারাটা জীবন কাটিয়ে দিবে। হ্যাঁ জাহাপনা, আপনি সঠিক কথা বলেছেন, কারণ আপনি হইলেন বিচারক, আমি তো আর বিচারক নয়, তাই তো আপনার কথা আর অমান্য আমি আর করতে পারছি না। হরি, নিয়ে যাও আমার সম্মুখে থেকে। তাই করছি, আসেন নানিমা আমার সাথে। প্রহরী, নিয়ে যাও প্রহরী। আমি তাই করছি। জাহাপনা যখন তার নিজের বিভাগকে হারিয়ে তাই যখন বেগম সাহেব করেছে বন্দি, আমি আর উজির হয়ে কি আর প্রতিবাদ করব? নিয়ে যাও প্রহরী, আসো, ওই বেগম সাহেবকে নিক্ষেপ করো ওই অন্ধকার কারা কক্ষে। একটিবার দাদা বিদায় বেলা আমার স্বামীকে আমি একটিবার সালাম করে নিই। স্বামী, তুমি শেষবারের মতো আমার সালামটাও গ্রহণ করো। ঠিক আছে স্বামী, আমি চলে যাচ্ছি, তবে একটি কথা বলে যাচ্ছি স্বামী, কোন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়, ও আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। ফেলে আসা দিনগুলি ছবি হয়ে দু চোখে ভাসবে, ও আমার ভালোবাসা বলবে কোনো একদিন
তোমার প্রিয়জন থাকবে না যেদিন পাশে, যৌবন যদি গো চলে যায় কখনো, সে কি আর ফিরে আসে? মরণের পরপারে যদি গো কখনো দেখা হয়, জেনে রেখা সেদিন ভালোবেসে যাবে মরণের পরপারে যদি গো কখনো দেখা হয়, জেনে রেখো সেদিন ভালোবেসে যাবে ফেলে আশাসি দিগুলো ঝরো ঝরো নয়নে ধরবে। ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আবার তুমি খুঁজবে সেই দিন গো প্রিয়। ও আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গো প্রিয়। ও আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। আমি কি করলাম? হুজুর সাহেব বলুন জাহাপনা। আমি মনে হয় আমার বিচারে আমি ভুল করেছি, আমি ভুল করেছি। জাহাপনা, এটা তো আমি আগেই বলেছিলাম যে আপনার বিচারে ভুল হয়েছে। হুজুর সাহেব আমি কি করব? আমি যে বিচারক, আমার বিচারে কে আপন কে পর দেখে যে বিচার করা চাই না হুজুর সাহেব। জাহাপনা, চলুন জাহাপনা। হুজুর সাহেব বিশ্বকে চলুন জাহাপনা। বেগমকে শাস্তি দেওয়ার পর থেকে আমার শরীরটা কেমন জানি থরথর করে কাঁপছে। না 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 না, আমি যে আর কে মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না হুজুর সাহেব। জাহাপনা, আমাকে আপনি নিয়ে চলুন হুজুর সাহেব। জাহাপনা, তাই চলুন জাহাপনা, আমাকে নিয়ে চলুন।